দর্শক, সুখবর, সরকার ৭০০ হাসপাতালে ফার্মেসি করবে। কি কি সুবিধা পাবে মানুষ? দর্শক, সরকার সারা দেশে ৭০০ হাসপাতাল ফার্মেসি করবে। কি কি সুবিধা পাবে মানুষ সেটি জানাচ্ছি। ওষুধ সহজে পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে সারা দেশে সরকারি ৭০০ হাসপাতালে এই ফার্মেসি করা হবে। পাশাপাশি অত্যাবশ্যকারী ওষুধ বেশি পরিমাণে উৎপাদন জোর দিচ্ছে সরকার। বিশেষজ্ঞরা মনে করেন এই দুটি পদক্ষেপ নিলে চিকিৎসা ব্যয় কমে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ৪২৯টি উপজেলা হাসপাতাল, ৫৯টি জেলা বা সদর হাসপাতাল, ৩৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২১টির মতো বিশেষায়িত হাসপাতালে এসব ফার্মেসি হবে। এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে ও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি হবে। এসব ফার্মেসি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। পাশাপাশি বেসরকারি ফার্মেসিগুলো চলবে আগের মতোই। এতে ওষুধের প্রাপ্যতা আরও বাড়বে। স্বাস্থ্য খাতে ব্যক্তির নিজস্ব ব্যয় বেশি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে। সরকারের হিসেবে দেশে স্বাস্থ্যে ১০০ টাকা ব্যয় হলে ব্যক্তির নিজের পকেট থেকে যায় ৭০ টাকা। এই ৭০ টাকার ৬৫ টাকা যায় শুধু ওষুধের পিছনে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের পিছনে ব্যয় কমানো সম্ভব হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয় কমবে। কেমন হবে এই ফার্মেসিগুলো? স্বাস্থ্যখাত বিষয়ক সংস্কার কমিশনের সবশেষ খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি করে ফার্মেসি থাকতে হবে। এসব ফার্মেসিতে প্রয়োজনীয় সব ওষুধ থাকবে। এসব ফার্মেসি চালাবেন প্রশিক্ষিত ডিগ্রিধারী নিবন্ধিত ফার্মাসিস্টরা। এসব ফার্মাসিস্টরা ওষুধ দেওয়ার পাশাপাশি ওষুধ ব্যবহারের বিষয়ে রোগীকে পরামর্শ দিবেন বা কাউন্সেলিং করবেন ও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় হাসপাতালে ভর্তি থাকা রোগী বা হাসপাতালের বাইরে মানুষ যেন ওষুধ পান, তার জন্য হাসপাতালের ফার্মেসিগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে। সংস্কার কমিশন বলছে, এসব ফার্মেসি থেকে রোগীকে বিনামূল্যে অত্যাবশ্যকীয় সব ওষুধ দিতে হবে। এসব ফার্মেসি থেকে ওষুধ বিতরণ ডিজিটাল পদ্ধতিতে অনুসরণ বা নজরদারি করতে হবে। এর ফলে ওষুধ ব্যবহারের পূর্বাভাস পাওয়া যাবে এবং ওষুধ চুরি বা অপচয় কমিয়ে আনা বা বন্ধ করা যাবে। দর্শকের একটাই সমস্যা, এই চুরিটা বন্ধ করতে হবে। এই চুরিটা যদি বন্ধ করে তাইলে এই প্রকল্পটা বাস্তবায়ন হবে। এখানে বলতেছে এটা ডিজিটাল পদ্ধতি করার জন্য, যাতে চুরি করতে না পারে। চুরিটা বন্ধ করতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে। হাসপাতালে ফার্মেসিতে ৩ ধরনের দামের ওষুধ রাখার কথা হচ্ছে। এক ধরনের ওষুধ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে ভর্তুকি মূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে বাজার মূল্যে। প্রতিযোগিতার মাধ্যমে এই বাজারগুলো ঠিক করা হবে। স্বাস্থ্য কমিশনের খসড়া প্রতিবেদনে বলা আছে, শ্রীলঙ্কায় রাষ্ট্র পরিচালিত ফার্মেসি নেটওয়ার্কের সুবাদে ব্যক্তির চিকিৎসা ব্যয় কমে এসেছে। অন্যদিকে থাইল্যান্ডে তাদের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হাসপাতাল ফার্মেসির সঙ্গে সরকারি ওষুধ সরবরাহের ব্যবস্থাকে যুক্ত করেছে। এই দুটি দেশের প্রাপ্যতা ও ওষুধ সেবার মান উন্নত হয়েছে। দর্শক, মোটামুটি এই দুইটা দেশের সাথে এই প্রকল্পটার মিল আছে। ওই দুটো দেশ সফল হয়েছে, আমাদের দেশেও সফল হবে যদি শুধু চুরিটা বন্ধ করতে পারে। আচ্ছা, অনেক হাসপাতালে ফার্মেসি আছে, যেগুলো আছে সেগুলো প্রয়োজন মতো বড় বা আনুমানিক করা হবে। যেসব হাসপাতালে নেই সেখানে দ্রুতই ফার্মেসি গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে আনুমানিক ৭০০ ফার্মেসির একটি নেটওয়ার্ক গড়ে তোলার কাজ আমরা শুরু করে দিয়েছি। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী একথা বলেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর একাধিক সভা হয়েছে। দ্রুততার সঙ্গে নতুন তালিকা চূড়ান্ত করা হবে। একটি সূত্র জানিয়েছে, নতুন তালিকায় আগের থেকে অনেক ওষুধ বাদ যাবে। নতুন ওষুধ তালিকাভুক্ত হবে ক্যান্সার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ, বহুল ব্যবহৃত এবং দুটি অতিমূল্যে ওষুধও তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ চলছে। ওষুধের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে।